দিল্লিতে ভোট বাদ দিয়ে 5ই ফেব্রুয়ারি এক দফাতে বিধানসভা ভোট রাজধানীতে 70টি আসনের বিধানসভায় সেখানে 8 ফেব্রুয়ারি ভোট গণনা। মঙ্গলবার এমনই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। খেলা ঘুরে যায় 24 লোকসভা ভোটে বিজেপি প্রাপ্ত ভোট, যেখানে কিন্তু ছিল 54.33%, আপ পেয়েছিল 24.17%। তবে এবার কে মন জিতবে দিল্লির, এটাই এখন বড় প্রশ্ন। Is fifth and counting is 8, and fifth again we have very deliberately kept Wednesday. দিল্লিতে বেজে গেল বিধানসভা ভোটের বিউগল। মঙ্গলবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এক দফাতেই ভোট দিল্লিতে 70 বিধানসভা কেন্দ্রে 5ই ফেব্রুয়ারি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ভোটারেরা। ফল ঘোষণা হবে 8ই ফেব্রুয়ারি। 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17ই জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20শে জানুয়ারি। Is fifth and counting is 8, and fifth again we have very deliberately kept Wednesday. क्योंकि हम सोचते हैं सब दिल्ली वाले वोट करें, इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। Entire election process after counting will be complete by 10th. এর আগে 2020 সালে বিধানসভা ভোটে চমক দেখিয়েছিল কেজরিওয়ালের দল। দিল্লিতে মোট আসন 70, এর মধ্যে 2020 বিধানসভা ভোটে আপের দখলে যায় 62টি আসন, বিজেপি পায় 8টি আসন, কংগ্রেসের ঝুলি 0। 2015 সালেও ভালো ফল করে কেজরিওয়ালের দল। 70 আসনের মধ্যে আপ পেয়েছিল 67টি আসন, বিজেপি 3, সেইবারও কংগ্রেসের প্রাপ্ত ভোট 0। তবে এর মাঝে যমুনা দিয়ে বয়ে গেছে বহু জল। আপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, এমনকি আবগারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। ফলস্বরূপ 2024 লোকসভা ভোটে খেলা ঘুরে যায়। বিজেপি পেয়েছিল 54.33% ভোট, আপ পেয়েছিল 24.17%। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 18.91% ভোট। দিল্লিতে এবার ত্রিমুখী লড়াই। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস। দিল্লির দিল এবার জিতবে কে? দিল্লিতে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? জানতে অপেক্ষা 8ই ফেব্রুয়ারি। রিপাবলিক বাংলা। আরও একটি নতুন উপলব্ধি ইসরোর, আর এবার মহাকাশে বরবটি গাছের বীজ থেকে পাতা গজাতে সফল হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বরবটি বীজের অঙ্কুরোদ্গমের সেই ভিডিও প্রকাশ করেছে ইসরো। তবে পরবর্তী লক্ষ্য মহাকাশের 2টি মহাকাশযানকে সফলভাবে যুক্ত করা। ইসরোর মুকুটে আরও এক নতুন পালক। এবার মহাকাশে বরবটির বীজ থেকে অঙ্কুরোদ্গমে সফল হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি সমাজ মাধ্যমে কৃত্রিম উপগ্রহের মধ্যে বরবটির চারা গজানোর ভিডিওটি প্রকাশ করা হয়েছে ইসরোর তরফে। ন্যাচারালি ভারতবর্ষের এই রেজাল্ট খুব আশাব্যঞ্জক, এবং আমার ধারণা যে অন্যান্য দেশে এই কাউপিটা নিয়ে টেস্ট করা হয়নি, কাজে ভারতবর্ষের এই রেজাল্টও ইন্টারন্যাশনালি যে নলেজ বেস আমাদের যেটা তৈরি হচ্ছে তাতে সাহায্য করবে। তবে মহাকাশে বরবটির পাতা গজানোটা শুধুই ট্রেলার ছিল। আরও বড় একটি অসাধ্য সাধনের লক্ষ্যে এখন কাজ করছে ইসরো। 30শে ডিসেম্বর স্প্যারেক্স মিশনের সফল উৎক্ষেপণ করে ইসরো। স্প্যারেক্স 1 ও 2 মহাকাশযান দুটিকে কক্ষপথে স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই। 470 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে রয়েছে সেই দুটি। এবার দুটিকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে ইসরোর। 7ই জানুয়ারি ছিল সেই ডকিং প্রসেস। আপাতত সেটিকে 9 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এটিকে বলা হয় মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশনের প্রথম ধাপ। মহাকাশচারী পাঠানো হবে আরও সহজ। চন্দ্রযান 3 থেকে আদিত্য L1, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটার পর একটা মাইল ফলক পেরিয়ে চলেছে ইসরো। পরের এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।